as the true capital of Israel. সন্দেহ, অবিশ্বাস আর বিভেদে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা যখন ধুঁকছে, ঠিক তখনই নিজেদের মধ্যে বন্ধুত্বের শক্তি আরও জোরালো করার কাজে নেমেছে ইরান, রাশিয়া ও চীন। এই তিন পরাশক্তি সাগরে শুরু করেছে নিজেদের অবিশ্বাস্য সামরিক শক্তির প্রদর্শনী। সামরিক শীর্ষ শক্তির এই তিন দেশের মিলিত মহড়ায় যেন প্রলয় শুরু হয়েছে ইরান উপকূলে। আর পুতিন, শি, পেজেশকিয়ানের এই মহড়া ভাঙনের মুখে থাকা পশ্চিমাদের ঘুম উড়িয়ে দিয়েছে। ইরানের চাবাহার বন্দর উপকূলে সোমবার থেকে শুরু হয়েছে তিন দেশের এই সম্মিলিত সামরিক মহড়া। সিকিউরিটি বেল্ট 2025 নামের এই নৌ মহড়ায় গালফ অব ওমানে যুদ্ধ জাহাজ নামিয়েছে ইরান, রাশিয়া ও চীন। তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন, মহড়ার আড়ালে তিন দেশের রয়েছে আলাদা এক উদ্দেশ্য। গেল কয়েক বছর ধরেই ভ্লাদিমির পুতিন, শি জিনপিং ও মাসুদ পেজেশকিয়ানের দেশটি নিজেদের সম্পর্ককে নিয়ে গেছে অন্য উচ্চতায়। বিশ্বজুড়ে ক্ষমতার পালাবদল আর ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে পশ্চিমাদের নিজেদের একতার শক্তির বার্তা দিয়ে রাখছে দেশগুলো। রাশিয়া, চীন আর ইরানের মতো শক্তিধর দেশগুলোর এমন মহড়ার ঘটনায় উদ্বেগ আর শঙ্কা দেখা দিয়েছে ভাঙনের মুখে থাকা পশ্চিমা দেশগুলোতে। এই নিয়ে প্রশ্ন করা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও। যদিও ভ্লাদিমির পুতিন, শি জিনপিং আর মাসুদ পেজেশকিয়ানের দেশের শক্তির এই প্রদর্শনের মহড়ায় যুক্তরাষ্ট্র চিন্তিত নয় বলে মন্তব্য করেছেন তিনি। উল্টো তাদের সবার চেয়ে যুক্তরাষ্ট্রের একার শক্তি আরও বেশি বলেও মন্তব্য করে বসেন ট্রাম্প। তবে ট্রাম্প চিন্তিত নন বলে জানালেও মার্কিন প্রশাসন যে এই দেশগুলোর জোট নিয়ে বেশ ভালো আতঙ্কে আছে তা বেশ কিছু খবরেই উঠে এসেছে। চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার কৌশলগত জোটকে এরই মধ্যে এক নায়কদের অক্ষের মতো বেশ কিছু নামে সম্বোধন করতে শুরু করেছে দেশটি। সম্মিলিতভাবে এসব দেশগুলোর শক্তি যে পুরো পশ্চিমা সাম্রাজ্যকে ধসিয়ে দিতে পারে সেই শঙ্কাও রয়েছে ওয়াশিংটনের। এমনকি বিকল্প জোট করা এসব দেশের লক্ষ্যই ইউরোপ আমেরিকার আধিপত্যের পতন ঘটানো। এই মহড়া এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সাথে চীন, ইরান, রাশিয়ার মতো দেশগুলোর টানাপোড়েন নজিরবিহীন তলানিতে রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি এসেছে চীন, ইরানের কাছ থেকে। আর ভ্লাদিমির পুতিনের আতঙ্কে ঘুম উড়ে গেছে গোটা ইউরোপের। ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই বিশ্ব রাজনীতিতে চলছে সম্পর্কের মেরুকরণ। যে ইউরোপ, আমেরিকা নিজেদের সম্পর্ককে বিশ্ব নিরাপত্তার নির্ধারক বলে মনে করত, এখন ধুঁকছে তারাই। জার্মানি, ফ্রান্স, ব্রিটেনের মতো আত্মার আত্মীয় দেশগুলোর সাথেও যুক্তরাষ্ট্রের চলছে নজিরবিহীন বৈরিতা। বিপরীতে কয়েক বছর ধরেই রাশিয়া, চীন, ইরানের মতো দেশগুলোর হাত ধরে গড়ে উঠেছে শক্তিশালী এক বিকল্প বিশ্ব ব্যবস্থা। মার্জিয়া উপমা, ৭১।